আশা করি সবার পড়াশোনা ঠিকঠাক চলছে। আগের দিন আমরা পেজ নাম্বার 31 এবিটিএ টেস্ট পেপারের ওই পেজটি করেছিলাম। তো আজকে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে কি পেজ নাম্বার 107। এখানে প্রথম প্রশ্ন, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলো পতঙ্গ দেহের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এই সেম প্রশ্নটা আমরা আগের দিন আলোচনা করেছি। এর উত্তর কি হবে? এর উত্তর হবে কেমোন্যাস্টিক। পরের প্রশ্ন, উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে যে হরমোন অক্সিন, জিব্রেলিন, কাইনিন, ইথিলিন। তাহলে এখানে উত্তর কি হবে? জিব্রেলিন। আমরা জানি ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন, একটা প্রকল্পিত হরমোন। এছাড়াও কিন্তু জিব্রেলিনও ফুল ফোটাতে সাহায্য করে। তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি। তাহলে তারারন্ধ্র যে ছোট বড় হচ্ছে সেই নিয়ন্ত্রণ করছে কে? চোখের আইরিস। সঠিক জোটটি নির্বাচন করো। বায়ুপরাগী পলাশ। না, এটা তো সঠিক জোট নয়। জলপরাগী আম, পতঙ্গপরাগী সূর্যমুখী। হ্যাঁ, একদম। তাহলে কি হবে? পতঙ্গপরাগী সূর্যমুখী। তাহলে প্রথমে যেটা দেখছি এই পলাশ, পলাশটা কিন্তু পক্ষীপরাগী হবে। আম, আমটা কি হবে? আমটা পতঙ্গপরাগী হবে। এখানে যদি দেখি আ গম, গমটা বায়ুপরাগী হবে। বেশ। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখা যায়। তাহলে উত্তর কি হবে? অবশ্যই উত্তর হবে অ্যানাফেজ। বেশ, তারপর কি বলছে? জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের যে দশায়। তাহলে উত্তর কি হবে? অবশ্যই উত্তর হবে বয়ঃসন্ধি। থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? এ বলছে থ্যালাসেমিয়া একটি সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। না, সেক্স ক্রোমোজোম বাহিত তো নয়, অটোজোম বাহিত। থ্যালাসেমিয়া রোগে হিমোগ্লোবিন বেশি পরিমাণে দেখা যায়। বেশি পরিমাণে না, এখানে কম পরিমাণে তৈরি হয়। থ্যালাসেমিয়া হলো একটি অটোজোম বাহিত রোগ। হ্যাঁ, একদম। তাহলে উত্তর কি হবে? থ্যালাসেমিয়া একটা অটোজোম বাহিত রোগ। বেশ, তারপর কি বলছে? মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সাথে, তাহলে বিশুদ্ধ লম্বা বলতে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, একটি বিশুদ্ধ বেঁটে। বিশুদ্ধ বেঁটে বলতে স্মল টি, স্মল টি। এর যদি কি করানো হয়? সংকরায়ন ঘটানো হয়, তাহলে F2 জনিতে প্রাপ্ত সংকর লম্বা মটর গাছ কত শতাংশ হবে? তাহলে কত শতাংশ হবে? এটা F1 জেনারেশন যদি আমরা দেখি, তাহলে 100% কি পাবো? লম্বা। এবার F2 জেনারেশন যদি যাই, তাহলে আমরা কি পাবো? 1:2:1 অনুপাতে পাবো। ১ অনুপাত কি পাবো? বিশুদ্ধ লম্বা। এই ২ অনুপাত কি পাবো? সংকর লম্বা। আর ১ অনুপাত কি পাবো? বিশুদ্ধ বেঁটে। এখানে জানতে চেয়েছে সংকর লম্বা। তাহলে কত পাবো? ২ অনুপাত। তাহলে কত? ২/৪। তার মানে কত? 50%। তাহলে এখানে উত্তর কি হবে? বি, 50%। এবার বলছে কি? যে মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলোর মধ্যে যেটি একটি স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে কি হবে? 44A প্লাস XY। তাহলে ওখানে অপশন সি, 44A প্লাস XY। মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন? তাহলে কি হবে? এখানে উত্তর হবে LTH, লিউটোট্রপিক হরমোন। নিচের কোনটি সঠিক জোড় নয় তা নির্বাচন করো। তাহলে প্রথমে কি বলা আছে? যে আলু, বুলবিল। বুলবিল আলু তো বটে, কিন্তু কি আলু সেটা? চুপড়ি আলু। তাহলে এটা হচ্ছে না। পত্রমুকুল বলছে পাথরকুচি। কোনটি সঠিক জোড় নয়? আচ্ছা, তো সঠিক জোড় নয় বলেছে। তাহলে প্রথমটাই উত্তর হবে। তাহলে বলছে পত্রমুকুল পাথরকুচি, তো ঠিক হবে। অফসেট কচুরিপানা সেটাও ঠিক। আলু স্ফীতগন্ধ সেটাও ঠিক। বেশ। তাহলে কোন প্রকার দূষণ ইউট্রোফিকেশন ঘটায়? তাহলে ইউট্রোফিকেশন ঘটায় কে? জল দূষণ। বেশ, ওই যে অতি পৌষ্টিকতা, যে ফসফেট জাতীয় যেসব আ রাসায়নিক পদার্থ, এগুলো যদি কোথায়? কোনো জলে গিয়ে মেশে, তাহলে কি হবে? ইউট্রোফিকেশন। সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি? অবশ্যই কি হবে? অতি ব্যবহার। সর্পগন্ধা থেকে রেসারপিন পাওয়া যায়, যেটা উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি হয়। জেএফএম এর অধীন, জেএফএম বলতে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এর অধীন প্রথম প্রকল্পটি পশ্চিমবঙ্গের কোন জেলায় শুরু হয়? কি হবে? পশ্চিম মেদিনীপুর। একটি নাইট্রোজেন স্থিতকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। তাহলে এটা কি জানতে চাইছেন? নাইট্রোজেন ফিক্সিং। তাহলে নাইট্রোজেন ফিক্সিং স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অবশ্যই হবে কি? ক্লস্ট্রিডিয়াম। থায়োব্যাসিলিয়াস ডিনাইট্রিফিকেন্স যদি বলতো, এটা কার সাথে যুক্ত? ডিনাইট্রিফিকেশন এর সাথে। ডিনাইট্রিফিকেশন।
তারপরে রাইজোবিয়াম যেটা আছে এটা মিথজীবী। এটাও নাইট্রোজেন সংবন্ধন করে। যেরকম ক্লস্ট্রিডিয়াম করে। এটা স্বাধীনজীবী। স্বাধীনজীবী। আর এটা কি? এটা মিথজীবী। নাইট্রোব্যাক্টর। নাইট্রোব্যাক্টর কি করবে? নাইট্রোব্যাক্টর করবে নাইট্রিফিকেশন। এটা নাইট্রিফিকেশন। বেশ। এরপরে কি হবে? অক্ষিগোলকের ড্যাশ বিচ্ছুরিত আলোকরশ্মি শোষণ করে। তাহলে অক্ষিগোলকের কোন অংশটা হবে? অবশ্যই হবে কুরয়েড বা কৃষ্ণমণ্ডল। পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা কত? অবশ্যই হবে কি হবে? ২ টি। মটর গাছের একটি ফিনোটাইপ ভিন্ন, ভিন্ন কিসের প্রকাশ ঘটাতে পারে? জিনোটাইপের। আচ্ছা, শূন্যস্থানটা আগে এখানে 2.4। ড্যাশ পায়রাকে অধিকতর প্লবতা প্রদান করে। কি হবে? বায়ুথলি। অম্ল বৃষ্টি হলো কার ফলাফল? বায়ুদূষণ। পশ্চিমবঙ্গে লতিয়ান দ্বীপে অভয়ারণ্য ড্যাশ সংরক্ষণ। তাহলে কি হবে? কুমির সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। বেশ। এরপরে কি হবে? স্নায়ুকোষের নিউরিলেমা স্থানে, স্থানে বিচ্ছিন্ন হয়ে রানভিয়ারের পর্ব গঠিত হয়। একদম ঠিক। উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল থেকে মেরুতন্তু গঠন হয়। এই উদ্ভিদ কোষের বলেছে। যদি এটা প্রাণী কোষের হতো তাহলে ঠিক হতো। তাহলে এটা ভুল। হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত। হ্যাঁ, তা তো বটে। আবার কি বলছে? প্রচ্ছন্ন। হ্যাঁ, ঠিক। তাহলে কি হবে? ২.৯ ঠিক। ২.১০ পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হয় তাদের ভ্রূণের মধ্যে সাদৃশ্যতা তত বেশি হবে। এটাও একদম ঠিক। তারপর কি বলছে? ওরাংওটাং পূর্ব হিমালয়। না, ওরাংওটাং পূর্ব হিমালয় না। এটা কি হবে? এটা সুন্দাল্যান্ড। হটস্পটের একটি বিপন্ন প্রাণী। তাহলে এটা কি হবে? এটা ভুল। ডেল্টয়েড পেশী হাতকে দেহকে নিকটবর্তী হতে না, নিকটবর্তী নয়, এটা দূরবর্তী হতে সাহায্য করে। দূরবর্তী। তাহলে এটা কি হবে? ভুল। এবার স্তম্ভ মেলাতে হবে। ১ম এ বলছি কি? লোকাস। তাহলে লোকাস এখানে হ্যাঁ, ক্রোমোজোমে হবে। ক্রোমোজোমে লোকাস থাকে। ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে কি থাকবে? জিন থাকবে। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন। এই তো ডি অপত্য নিউক্লিয়াস গঠন। তারপরে কি বলছে? গ্রাফটিং কলম হ্যাঁ, স্টক ও সিয়ন। ফড়িং ও পাখির ডানা কি হবে? সমবৃত্তীয় অঙ্গ। তাহলে কি হবে? সি। গাড়ির ধোঁয়া এটা তো একটা বায়ু দূষক। অ হ্যাঁ, সীসা। গাড়ির ধোঁয়াতে কি থাকে? সীসা থাকে। আর ইতর পরাগযোগ নতুন বৈশিষ্ট্যের উদ্ভব। যেহেতু যৌনজনন তাই নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হবে। বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। ১ম এ আছে কি? টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ লিউটিনাইজিং হরমোন, আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আলাদা কোনটা হবে? এখানে আলাদা হবে টিএসএইচ। কারণ বাকি সবগুলো জিটিএইচ এর আন্ডার, সব জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন। মেন্ডেল একসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত অপত্যজনুর ফিনোটাইপিক অনুপাতটি লেখো। তাহলে একসংকরের দ্বিতীয় অপত্যজনু কোন পরীক্ষায়? একসংকর জনন পরীক্ষার কি লিখতে হবে? ফিনোটাইপিক অনুপাত। তাহলে কি হবে? 3:1। এই ৩ অনুপাত কি? ৩ অনুপাত হচ্ছে লম্বা আর ১ অনুপাত হচ্ছে কি? বেঁটে। ১ম দ্বিতীয় বলেছে তো? হ্যাঁ, আর এক সংখ্যা ঠিক। নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। আচ্ছা, আম ইস্টু যদি পিঁপড়ে হয় তাহলে ড্যাশ ইস্টু পাখি। তাহলে আমের যে পরাগ মিলন ঘটায় হচ্ছে পিঁপড়ে, তাহলে পাখি কি হবে? শিমুল, পলাশ, শিমুলই লিখলাম, শিমুল। বেশ। শঙ্কর লম্বা মটর গাছের জিনোটাইপ কি ধরনের? শঙ্কর লম্বা। তাহলে শঙ্কর লম্বা কি হবে? কোথায় লিখব? এখানেই লিখি ক্যাপিটাল টি, স্মল টি। দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপিক অনুপাত কত ধরনের জিনোটাইপকে নির্দেশ করে? কি বলছে? দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপিক অনুপাত। তাহলে দ্বিসংকর জনন কত? 9:3:1। তাহলে কি বলছে? সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ? হ্যাঁ, তাহলে এটা কত ধরনের? এই ৯ টা কত ধরনের পাবো? ৪ ধরনের জিনোটাইপকে নির্দেশ করবে। তাহলে এটা কি? এটা হচ্ছে হলুদ আর গোল। তাহলে কি হবে? Y
ওয়াই আর আর এটা একটা হবে। বড় ওয়াই, ছোট ওয়াই, বড় আর ছোট আরেকটা হবে। বড় ওয়াই, বড় ওয়াই, বড় আর ছোট আরেকটা হবে। বড় ওয়াই, ছোট ওয়াই আর বড় আর একটা। তাহলে এই ৪ টে জিনোটাইপ কিন্তু পাওয়া যাবে। বেশ, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ৪ টি। ৪ টি। বেশ। তাহলে কি বলছে? অপসারী বিবর্তনের উদাহরণ দাও। তাহলে অপসারী বিবর্তনের ফলে কি হবে? অপসারী বিবর্তনে হয় সমস্ত অঙ্গ। সমস্ত অঙ্গ। তাহলে কি বলতে পারি? যে আ পাখির ডানা পাখির ডানা বা এটা কি বলে দেব? ওই মানুষের হাত, চিতাবাঘের পা বলতে পারি। বেশ। তাহলে কি বলব? আ তারপরে বা পাখির ডানা, বাদুড়ের ডানাও আমরা বলতে পারি। ২.২৫ নিচের ৪ টি বিষয়ের মধ্যে ৩ টি বিষয়ের অন্তর্গত খুঁজে আচ্ছা, করবেট, জলদাপাড়া, জাতীয় উদ্যান, কানহা। তাহলে কি হবে? সবগুলোই জাতীয় উদ্যান। তাহলে উত্তর হবে জাতীয় উদ্যান। পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ কি? তাহলে জীববৈচিত্র্যের কারণ কি? কারণ বলতে পারি প্রকরণ, বলতে পারি যৌন জনন, পরিবেশের প্রভাব। বেশ। একজন এবার এই যে ১২ টি প্রশ্ন আছে ২ নম্বরের সেগুলো একটু তাড়াতাড়ি আলোচনা করে নিই। একজন কৃষক কৃত্রিম হরমোনকে তার কৃষি জমিতে ও ফলের বাগানে কোন প্রয়োজনে ব্যবহার করবেন? এটাও আগের দিন আমরা দেখেছিলাম। ফলের বাগানে বা কৃষি জমিতে। একটা বলতে পারি কি এনএ, তারপরে কি ব্যবহার করতে পারি? 2,4-D। 2,4-D টা আগাছা দমনের জন্য, এনএ এটা কি? অপরিণত ফলের মোচন রোধের জন্য ব্যবহার করা যেতে পারে। নিম্নলিখিত কাজগুলো মস্তিষ্কের কোন অংশগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয় লেখো। তাহলে লালা ক্ষরণ নিয়ন্ত্রণ কি হবে? লালাক্ষরণ নিয়ন্ত্রণ করে সুষুম্না শীর্ষক। মূত্র নির্গমন কি হবে? মূত্র নির্গমন করে পন্স, ঘর্ম নিঃসরণ, সুষুম্না শীর্ষক। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ। তাহলে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ কে করবে? লঘু মস্তিষ্ক। তুমি বিদ্যালয়ে ফুটবল টিমের গোলরক্ষক হওয়ার সুবাদে খেলার সময় তোমার যে অস্থিসন্ধি ও পেশি ব্যবহৃত হয় তার একটি তালিকা তৈরি করো। তাহলে এখানে কয়েকটা লিখে দেবো। অস্থিসন্ধি বলতে কি অস্থিসন্ধি লিখবো? যে কবজা, তাহলে কবজা সন্ধি দুটো আছে, দুটোই হবে। হাঁটু আর কনুই। আর ২ নম্বর কি হবে? বল ও সকেট। কি লিখে দেবো? দুটোই। তাহলে একটা কাঁধ বা স্কন্ধ সন্ধি। স্কন্ধই লিখি। স্কন্ধ। আর ২ নম্বর কি লিখবো? উরু। উরু সন্ধি। এবার যদি পেশিগুলো বলে, তাহলে সব রকম পেশিই হবে কি? বাইসেপস, তারপরে কি বলবো? ট্রাইসেপস, তারপরে গ্লুটিয়াস ম্যাক্সিমাস লিখতে পারি। গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তারপরে ৪ নম্বর কি লিখতে পারি? ডেলটয়েড। তাহলে এগুলো সব লিখতে পারবো। বেশ। আরো যদিও লেখা যায়, তো আপাতত এই কটাই লিখব। সাইকেল চালানোর সময় যে সকল প্রতিবর্ত ক্রিয়ার সাহায্য নিতে হয় তার ২ টি প্রতিবর্ত ক্রিয়া। এক হচ্ছে প্যাডেল করা, আর সামনে কিছু চলে এলে ব্রেক করা, বা বলতে পারি বেল বাজানো। তো সবই হবে। তোমার বন্ধুর হাতে একটি টিউমার তৈরি হয়েছে, এর সাথে কোষ বিভাজন নিয়ন্ত্রণের সম্পর্ক স্থাপন করো। তাহলে কোষ বিভাজন নিয়ন্ত্রণ বলতে কোষ বিভাজনের যদি আ আ কি হয় যে কোষ চক্রটা বিঘ্নিত হয়, তাহলে G0 দশায় যায় না। সে কোষ বিভাজন করতেই থাকে, তার জন্য ক্যান্সার। এটা আগের দিনে আলোচনা করেছিলাম, তার জন্য আর বিশেষ কিছু বললাম না। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো মানব বিকাশের কোন দশার সঙ্গে সংশ্লিষ্ট? আবেগপ্রবণতা, পারে কল্পনাপ্রবণ। তাহলে কি হবে? এটা বয়ঃসন্ধি হবে। তারপর কি বলছে? ও একই সাথে ছিল। মেজাজি হয় যৌন জীবনের সূচনা সব বয়ঃসন্ধি। শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি কমে আসে। তাহলে অবশ্যই এটা কি হচ্ছে? বার্ধক্য। মুখ দেখে মানুষ চেনার চেষ্টা করা। এটা একদম শৈশবে। নেতৃত্ব দান, বিচার বিশ্লেষণী ক্ষমতা পরিণত হয়। তাহলে এটা একদম পরিণত দশা। বলতে পারি কখন? আ প্রাপ্তবয়স্ক। বেশ, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ডিএনএ, আরএনএ এর পার্থক্য। একই প্রশ্ন আগের দিন করেছিলাম। পিরিমিডিন ক্ষারকের প্রকৃতি। তাহলে ডিএনএ তে পিরিমিডিন ক্ষারক হিসাবে সাইটোসিন আর থাইমিন থাকে। আর আরএনএ তে সাইটোসিন আর ইউরাসিল। আর ৫ কার্বনযুক্ত শর্করার যদি নাম হয়, তাহলে ডিএনএ এর ক্ষেত্রে কি বলবো? ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ, আর আরএনএ এর ক্ষেত্রে রাইবোজ। এটাও আগের দিন আলোচনা করেছিলাম।
ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তথা পশ্চিমবঙ্গের কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য মায়েরা লাঞ্ছিত হন। এই সমস্যার সঙ্গে, সঙ্গে লিঙ্গ নির্ধারণ সম্পর্কিত বংশগতির সম্পর্ক প্রতিষ্ঠা করো। তাহলে এখানে আমরা কোনটা বলে দেবো? লিঙ্গ নির্ধারণ বলে দেবো, যেখানে পিতার ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ, মাতার ভূমিকা নয়। আর তাছাড়া কন্যা সন্তান এই জন্ম দেওয়া এটা কোনো অপরাধও নয়। বেশ। তাহলে এবার কি? তাহলে এখানে আমরা লিখব কোনটা? লিঙ্গ নির্ধারণ, যেখানে দেখব পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ। বেশ। মটর গাছের বীজের ক্ষেত্রে মেন্ডেলের নির্বাচিত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সারণী লিপিবদ্ধ করো। বীজের ক্ষেত্রে। তাহলে বীজের ক্ষেত্রে কি, কি আছে? বীজের আকার আর কি হবে? বর্ণ। তাহলে ১ম এ প্রকটগুলো লিখছি। তাহলে বীজের আকার কি হবে? গোল। এটা হচ্ছে প্রকট। আর কুঞ্চিতটা হচ্ছে প্রচ্ছন্ন। আর বর্ণর ক্ষেত্রে হলুদটা হচ্ছে প্রকট আর সাদাটা হচ্ছে সাদা বলছি। কি হবে? সবুজ। তাহলে সবুজটা হবে কি? প্রচ্ছন্ন। শুধু বীজের বলেছিল, তাই তো? মটর গাছের বীজের ক্ষেত্রে, হ্যাঁ। বংশ বং আ বংশে থ্যালাসেমিয়ার ইতিহাস জানা থাকলে জেনেটিক কাউন্সেলিং জরুরি। এই বিষয়ে তোমার মতামত ব্যাখ্যা করো। হ্যাঁ, যদি জেনেটিক কারোর যদি থ্যালাসেমিয়ার ইতিহাস থাকে, কারোর যদি থাকে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মে যে তার সন্তানদের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কতটা, এটা জানা যাবে। তো এইভাবে কি হবে? যে থ্যালাসেমিয়া মুক্ত একটা সুস্থ পরিবেশ গঠন করা সম্ভব। তো তার জন্য কিন্তু জেনেটিক কাউন্সেলিং গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে জেনেটিক কাউন্সেলিং এর গুরুত্বটা লিখতে হবে। একটি খাদক মাছের উপস্থিতি অনুভব করে ভাসতে থাকা পোনা মাছটি জলের গভীরে প্রবেশ করল। তাহলে এইরূপ অভিযানের জন্য দায়ী অঙ্গটির ভূমিকা। তাহলে কার ভূমিকা লিখতে হবে? পটকা। এটাও আলোচনা করছি না, আগের দিন আলোচনা করেছি। বেশ। তাহলে এক শৃঙ্গ যুক্ত গন্ডারের ২ টি ইন সিটু সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো। তাহলে এটা কোথায়, কোথায় হতে পারে? আ এটা ন্যাশনাল পার্কে হতে পারে। ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যান। এছাড়া কোথায় হতে পারে? এটা অভয়ারণ্যে হতে পারে। তাহলে দুটোই কি? দুটোই ইন সিটু। বেশ। এরম যেমন পশ্চিমবঙ্গে ন্যাশনাল পার্ক, যেখানে গন্ডার সংরক্ষণ করা হয়, জলদাপাড়া, গরুমারা, আসামের কাজিরাঙা। বেশ। তেলাপিয়া মাছের ব্যাপক চাষ দেশীয় প্রজাতির মাছগুলোর বিপন্নতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বক্তব্যটির যথার্থতা বিচার করো। হ্যাঁ, তাহলে বহিরাগত প্রজাতি যখন চলে আসছে, তো তখন কি হচ্ছে? আমাদের এখানে যে মাছের যে দেশীয় মাছের যে প্রজাতি, সেগুলোকে সব খেয়ে ফেলছে। তো তার জন্য তাদের সংখ্যা হারিয়ে যাচ্ছে ধীরে, ধীরে। নিয়মিত সিগারেট সেবনকারী ব্যক্তির সঙ্গে একই ঘরে দীর্ঘদিন থাকার ফলে তোমার শ্বসনতন্ত্রে কি, কি ক্ষতিকর প্রভাব পড়তে পারে? তাহলে এটা আসলে কি? এটা কি হবে? নিষ্ক্রিয় ধূমপান হবে। নিষ্ক্রিয় ধূমপান। এই ধূমপানটা কিন্তু সক্রিয় ধূমপানের থেকেও বেশি ক্ষতিকর। কারণ এটা বাতাসের সংস্পর্শে এসে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কিন্তু আরো ক্ষতিকর যৌগে পরিণত হচ্ছে, যেটা কিন্তু আরো বেশি ক্ষতি করছে। বেশ, তাহলে তার জন্য কি হতে পারে? ব্রঙ্কাইটিস হতে পারে, এমফাইসেমা হতে পারে। বেশ। তাহলে এই শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগগুলো কিন্তু হতে পারে। সুন্দরবনে পরিবেশগত সমস্যার দ্রুত নগরায়ন ও দূষণের সম্পর্ক কি? হ্যাঁ, তাহলে পরিবেশগত সমস্যায় দ্রুত নগরায়ন কিভাবে সম্পর্কিত? দ্রুত নগরায়ন হলে সুন্দরবনের গাছ কেটে ফেলা হচ্ছে বসতির জন্য। তারপর কি? গাছ কেটে কি করা হচ্ছে? যে আসবাবপত্র বানানো হচ্ছে। তো আর তাছাড়া কলকারখানা এগুলো স্থাপন হলে কি হবে? আ দূষিত গ্যাস নির্গত হবে। তো যেগুলোর ফলে কিন্তু পরিবেশগত সমস্যা দেখা দিচ্ছে। স্থানীয় বৈচিত্র্যের সংরক্ষণে পিবিআর এর ভূমিকা। তাহলে স্থানীয় বৈচিত্র্যের পিবিআর এর ভূমিকা কি হবে? এখানে হচ্ছে আম স মানে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, তাহলে একটা খাতায় সেই এলাকার সমস্ত আ যে স্থানীয় প্রজাতি সম্পর্কে লেখা থাকবে। তাহলে একটা তথ্য ভান্ডার তৈরি হবে। তথ্য ভান্ডার কার? ওই স্থানীয় প্রজাতির। ২ নম্বর হচ্ছে সেখান থেকে আমরা অর্থনৈতিক বা ঔষধি গুণসম্পন্ন এসব উদ্ভিদগুলো বা প্রাণীগুলো সম্পর্কে আমরা জানতে পারব। তাছাড়া কি বলতে পারি? যে কোনো একটা আ অতীতে যে কোনো একটা জীব ছিল, সেটা জানতে পারবো। অতীতে জীবের উপস্থিতি। হয়তো সেটা এখন আর নেই, কিন্তু রেজিস্টার দেখে বুঝতে পারবো একসময় এটা ছিল। এবার কি করতে পারবো? এগুলোর ফলে যে আমরা সেটা কোন পরিবেশে থাকে সেগুলো জানতে পারবো। সেই থেকে তাদের হ্যাবিটেট দেখে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে, যাতে তাদের সংখ্যা বাড়ানো যায়। তাহলে সংরক্ষণ। তাহলে এটা হচ্ছে পিভিআর এর ভূমিকা। তাহলে এই ছিল আজকের পেজ নম্বর ১০৭। বড় প্রশ্নগুলো তো তোমরা লিখে, লিখে প্র্যাকটিস করবে। এগুলো এখানে আলোচনা করার কিছু নেই। তো
পরের দিন কাল আমরা আবার পরবর্তী পেজটা আলোচনা করব। তো আজকের মতো আপাতত এখানেই শেষ।